শেখ হাসিনার সবচেয়ে বড় সুবিধা ছিল উনি 5% 2% যারা সারা জীবন আওয়ামী লীগ করে নাই, আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে, আওয়ামী লীগের নাম ভেঙিয়ে আওয়ামী লীগকে লুটতরাজ করে এই দলটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই জন্য তারা পাবলিকের কাছে কোনোদিন ভোট চাইতে আসে নাই। ভোটের সময় হইলে রাতের বেলা সিল মেরে ভোট করবে, আর নইলে বাক্স ভরে ফেলবে, আর নইলে 1300-এর মতো ভোটের দরকার নেই, এমপি নির্বাচিত হয়ে যাবে। এই জন্যই শেখ মুজিবের মতো একটা পাহাড় সমান নেতার একটা দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ ডুবতে ডুবতে কোথায় গেছে আজকে দেখেন। তার চেয়ে কন্যা সেই মানুষটা আগে কত কথা বলেছে, উনি নাকি পালাবে না। তার সাধারণ সম্পাদক কাদের কি কাকা করতো সারাদিন, টেলিভিশনে কতদিন দেখি না, এই জন্য আমার খুব মন খারাপ হয়, এই জন্য টেলিভিশন দেখা ছাড়িয়ে দিচ্ছি। এখন আর টেলিভিশন দেখিও না, আর উনাকেও দেখা যায় না। তারা কত কথা বলতো যে তারা নাকি পালাবে না। কেন পালাইছে জানেন? তারা মানুষের উপরে ভরসা করতে পারে নাই, তারা মানুষের ভালোবাসা নিতে পারে নাই, তারা মানুষের কাছে যেতে পারে নাই। শুধু ক্ষমতার দম্ভে আর দুর্নীতির দম্ভে, টাকা কামানোর দম্ভে সেই আওয়ামী লীগের কিছু মানুষ 1 থেকে 2% লোক এমন ভাবে ডুবছে, খালি শেখ হাসিনা ডুবে নাই, তার বাবাই সহ এই নদীতে তারা ডুবে গেছে। আজকে সুতরাং আমি অনুরোধ করবো আমাদের যারা নেতৃত্ব আছে, আমরা যারা আছি, আমরা বাংলার মানুষের কাছে যেতে চাই, বাংলার মানুষের স্বার্থকে সংরক্ষণ রেখে আমরা সামনে এগোতে চাই। এই জন্যই আমাকে এক নেতা বলেছেন যে আমাকে দাওয়াতই করেছে খুব স্বল্প সময়ে। আমার আসার কথা ছিল আগামীকালকে সকালে। আমাদের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান শুয়েছে, কালকে তারাইয়ের জনসভায় বক্তৃতা করবে, ওনাকে সকালে নিয়ে আমার আসার কথা। আপনাদের দাওয়াতের কারণেই আমি চলে আসছি। আর আমি আসলে এই মুড়ে আসতে বলে আপনারা যেভাবে বলেছেন, আমি আসলে এটাকে অতিথি হিসাবে আমাকে যখন উপস্থাপন করেন আমি একটু একটু লজ্জা পাই। জীবনে কতবার, কত সময়, কত মুহূর্ত, কত মিনিট আমি এই মুড়ে কাটিয়েছি বলে শেষ করতে পারবো না। আমি যদি ঘন্টা মিনিট হিসাব করি জীবনের কত বছর হয়ে যাবে আমি এখানে কাটিয়েছি। সুতরাং আমাকে আপনারা নেতা হিসাবে কখনো ভাবার দরকার নাই। জীবনে যতদিন আছি, আমি আজকে সভাপতি আছি, আমি অতীতেও ছিলাম, আপনাদের কাছে ভবিষ্যতেও থাকবো। আর এমপি আসলে একটা মনে মনে তো স্বপ্ন জানি সবার, যারা রাজনীতি করে ভিতরে স্বপ্ন যদি না থাকে তাহলে আপনি কিন্তু ঘরে ঘুমাতে পারবেন না। এখানে আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপনারা যারা, আমি যেহেতু ডিমের ব্যবসার সাথে জড়িত, আমি চিন্তা করি আমার আজকে ডিম আছে 5000, আমি চেষ্টা করবো কালকে আমার মুরগির পায়েটায় ধরে ডিম যদি 6000 পারতো আমার কত লাভ হইতো, লাভের হিসাব করে আমার ঘুম পাবে। চিন্তা করি পরের দিন আরো যদি পারতো, পরে হঠাৎ গরম হিসাবে কমে যায়, তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আমরা তো যারা ব্যবসায়ী আছি সবাই শব্দ দেখি, এই শব্দ দেখি বলেই আমরা বেঁচে আছি। আমরাও নেতারা শব্দ দেখি ক্ষমতার জন্য না, শব্দ দেখি মানুষের কল্যাণও করবো ক্ষমতার কাছাকাছি যে। এই জন্য আমারও স্বপ্ন আছে, যদি আপনারা ভালোবাসেন। আর আমার প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান গত 17 বছর যাবৎ বাংলার মানুষের মুক্তির জন্য এই মানুষটা কষ্ট করে যাচ্ছেন, এখনো কষ্ট করছেন। এই মানুষটার পিছনে কত শত্রু লাগানো আছে, তার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করছে শুধু তাকে খলনায়ক বানানোর জন্য। শুধু তারেক রহমান দুর্নীতিবাজ, জিয়াউর রহমানের সন্তান দুর্নীতিবাজ, এই কথাটাকে প্রমাণ করার জন্য। অথচ তার বিরুদ্ধে সারা পৃথিবী তন্ন তন্ন করে খুঁজে করে বেরিয়েছে যে তারেক রহমানের 1 টাকার দুর্নীতির প্রমাণ আজকে খুঁজে বের করতে পারে না। সুতরাং বাংলার মানুষ এখন মুখিয়ে আছে, তাকিয়ে আছে কবে আসবে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য, তার দিকে তাকিয়ে আছে। অল্প সময়ে উনি আমাদের মাঝে চলে আসবেন, হয়তোবা এই সময়টা 1 মাসের মধ্যেই হয়ে যেতে পারে। আমরা সেই নেতার নেতৃত্বে শহীদ জিয়াউর রহমান যেভাবে এই উথালিয়ার ময়দান খাল থেকে বাংলাদেশের কৃষকের ভাগ্য পরিবর্তন করেছে, আমরাও সেই চেষ্টাটা করবো ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, আমরা সারা জীবন জনগণের পাশে ছিলাম, সারা জীবন জনগণের পাশে থাকবো। আর আমি
নেতা কি হলাম, এমপি যদি কিছুই নাই হই, তারপরেও তো আমি আছি। আমি কথা বললে পরে এখনো আমাকে যেভাবে সম্মান করে, ইনশাআল্লাহ সামনেও এভাবে আমাকে সম্মান করে যাবে। আমি আসলে ক্ষমতা আমার যেটা আছে, এই ক্ষমতা কোন সময় পদ দিয়ে আমি ধারণ করি নাই। আমি সভাপতি, আমি এমপি, এই জন্য আমি শক্তিশালী না। আমি শক্তিশালী আপনারা যারা এখানে উপস্থিত আছেন, এই মানুষগুলা আমাকে যতটুকু ভালোবাসে, আমি ডাক দিলে যেভাবে ঝাঁপিয়ে পড়েন, যেভাবে আন্দোলন করেছেন গত 17 বছর, এই আন্দোলনের মধ্য দিয়ে আমি খালেদ সাইফুল্লাহ সোহেল নেতা হয়েছি। আমার সেই শক্তি জনগণের মাঝে লুকিয়ে আছে। যেই কথা আমার নেতা শহীদ জিয়াউর রহমান বলেছিলেন, জনগণের পাশে যান, জনগণই সবচেয়ে বড় শক্তি, তারাই বাংলাদেশের সমাধান দিতে পারে। এবং আমরা ইনশাআল্লাহ জনগণকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ যেভাবে অতীতে করেছি আবার